হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস প্রিপারেশন। আজকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলি কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ ভারতের যে কোনো পরীক্ষায় ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন সমস্ত পরীক্ষায় আসবে। যদি তুমি সরকারি চাকরি পেতে চাও তাহলে এই ভিডিওটি পুরো দেখো, কাজে দিবেই। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন হলো পৃথিবীর বর্তমান পৃথিবীতে গ্রিন হাউস ইফেক্ট কি? অপশন এ ইনক্রিজ গ্লোবাল টেম্পারেচার, ডিক্রিজ গ্লোবাল টেম্পারেচার, সি ইনক্রিজ সি ওয়াটার টেম্পারেচার, ডি ইনক্রিজ গ্লোবাল টেম্পারেচার অফ রিভার অ্যান্ড লেক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ইনক্রিজ গ্লোবাল টেম্পারেচার। কোশ্চেন নাম্বার 2, দুই নম্বর প্রশ্ন হলো কোন দেশ সবথেকে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে? কোন দেশ সবথেকে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে? অপশনস এ চীন, বি আমেরিকা, সি ইন্ডিয়া, ডি ফ্রান্স। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ চীন। প্রথম চীন, দ্বিতীয় আমেরিকা, ভারত তৃতীয়। কোশ্চেন নাম্বার 3, ভারতের কোন ন্যাশনাল পার্ক সম্পূর্ণভাবে টেম্পারেট অ্যালপাইন জোনের মধ্যে রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের কোন ন্যাশনাল পার্ক সম্পূর্ণভাবে টেম্পারেট অ্যালপাইন জোনের মধ্যে রয়েছে? অপশনস এ মানস, বি নামধাপা, সি নেওরা ভ্যালি, ডি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ভ্যালি অফ ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ডে অবস্থিত। এটি সম্পূর্ণভাবে টেম্পারেট অ্যালপাইন জোনের মধ্যে আছে। কোশ্চেন নম্বর 4, পৃথিবীর কোন শক্তির উৎস বায়ুমণ্ডলের কোনো ক্ষতি করে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। এ নিউক্লিয়ার এনার্জি, বি সোলার এনার্জি, সি পেট্রোলিয়াম এনার্জি, ডি কোল এনার্জি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সোলার এনার্জি। কোশ্চেন নাম্বার 5, কত সালে প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়েছিল? প্রজেক্ট টাইগার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এ 1968 সালে, বি 1973 সালে, সি 1984 সালে, ডি 1993 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 1973 সালে। কোশ্চেন নাম্বার 6, নিচের কোনটি একটি অ্যানথ্রোপোজেনিক বায়োম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটি একটি অ্যানথ্রোপোজেনিক বায়োম? ফ্রেশ ওয়াটার, গ্রাসল্যান্ড, রেইন ফরেস্ট, ক্রপল্যান্ড। অ্যানথ্রোপোজেনিক হচ্ছে মানুষের সৃষ্টি, আর্টিফিশিয়াল। তো এই তিনটাই এ বি সি ডি, এর মধ্যে এ বি সি এটা হচ্ছে প্রাকৃতিক দ্বারা তৈরি। একমাত্র ক্রপল্যান্ড মানে কৃষি কাজের যেটা জমি সেটা মানুষের তৈরি। অতএব এর সঠিক উত্তর হবে ডি ক্রপল্যান্ড। কোশ্চেন নাম্বার 7, পৃথিবীর কোন প্রাণী জল পান না করেই অনেক দিন বাঁচতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর কোন প্রাণী জল পান না করেই অনেক দিন বাঁচতে পারে? এ জিরাফ, বি ক্যামেল, সি ক্যাঙ্গারু, ডি ক্যাঙ্গারু রেড, মানে হচ্ছে রেড ক্যাঙ্গারু, ইঁদুর ক্যাঙ্গারু। এ জিরাফ, বি ক্যামেল, সি ক্যাঙ্গারু, ডি হচ্ছে ক্যাঙ্গারু রেড মানে ইঁদুর ক্যাঙ্গারু। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ইঁদুর ক্যাঙ্গারু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8, ভারতের প্রথম ন্যাশনাল সেন্টার ফর মেরিন বায়োডাইভার্সিটি NCBM কোন শহরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম ন্যাশনাল সেন্টার ফর মেরিন বায়োডাইভার্সিটি NCBM কোন শহরে অবস্থিত? ভাবনগর, জামনগর, মুম্বাই, পুদুচেরি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি জামনগর। গুজরাটের জামনগরে
এটা প্রতিষ্ঠা করা হয়েছে। কোশ্চেন নাম্বার 9, দাচি গাম ন্যাশনাল পার্ক দাচি গাম ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিশ্ববিখ্যাত? দাচি গাম ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিশ্ববিখ্যাত? এ মাস্ক ডিয়ার, বি গোল্ডেন ওরিয়েল, সি ইয়েলো থ্রোট মার্টিন, ডি হাঙ্গুল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাক, কাশ্মীরি হরিণ। কোশ্চেন নাম্বার 10, ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে কবে পালিত হয়? 22শে মার্চ, 22শে মে, 23শে জুন, 16ই এপ্রিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 22শে মে ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে পালিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো পরীক্ষায় আসবে। প্রশ্নগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করে যাবেন, ঠিক আছে? এরকম প্রশ্ন আরও হাজার প্রশ্ন দেওয়া আছে। সরকারি চাকরি পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনি চাকরি পাবেনই, এটা গ্যারান্টি দিলাম। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই। গত ফুড এসআই ক্লার্ক যে কোনো পরীক্ষায় 90% কমন এখান থেকে এসেছিল, ঠিক আছে? পরে প্রশ্নগুলো দেখো। কোশ্চেন নাম্বার 11, বর্তমান 2025 সালে ভারতে কয়টি ন্যাশনাল পার্ক আছে? ভারতে কয়টি ন্যাশনাল পার্ক আছে? 104, 105, 106, 107। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 107টি। কোশ্চেন নাম্বার 12, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্স। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি এক্সোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 13, দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের ইউএনএপি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দ্য ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের বা এর সংক্ষেপে ইউএনইপি এর হেডকোয়ার্টার বা হেড অফিস কোথায় অবস্থিত? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন দ্য হেগ, নাইরোবি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি নাইরোবি, কেনিয়ায় অবস্থিত। নাইরোবি, কেনিয়া। প্রশ্নগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটা লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আর পরের ভিডিওটা দেখো, দারুণ ভালো প্রশ্ন আছে, যে কোনো পরীক্ষার জন্য আসবেই। ভালো থাকেন, ভালো করে প্রিপারেশন নেন, চাকরি তোমাকে পেতেই হবে আর চাকরি তুমি পাবে, ঠিক আছে? তো পরের ভিডিওটা দেখো, আরও ভালো প্রশ্ন আছে। থ্যাংক ইউ।